244 রান শ্রীলঙ্কা কনভিনসিংলি ডিফেন্ড করেছে, তবে সেখানে বাংলাদেশের ব্যর্থতাটাই আসলে সবার আগে চোখে ফুটে উঠেছে। 100 রানে 1 উইকেট থেকে বাংলাদেশ 105 রানে 7টা বা 8টা উইকেট হারিয়েছে, সেখানে বাংলাদেশের দোষটাই বড়। এবং বাংলাদেশ যেই ভুল করেছে শ্রীলঙ্কার তো সেই ভুল করার কথা না। তো 248 রান এই মাঠে কতটুকু উপযুক্ত মনে করছেন? এবং তার চেয়ে বড় কথা যে 25টা বল অব্যবহৃত থেকে গেল, সেই 25টা বল বা ওই যে চিরাচরিত 20-30 রানের আক্ষেপ, সেটাই কি আসলে বড় হয়ে দেখা দেবে কিনা? না, সেটাই আপনি বলছিলেন যে 25 বল খেললে হয়তো 20 রান হতেই পারতো। আর আমাদের ক্রিকেটাররা বা আমাদের কোচ থেকে শুরু করে প্রত্যেকের একটাই আক্ষেপ যে ভাই 20-25 রান কম হয়ে গেছে, 20-30 রান কমে গেছে। তো আজকেও হয়তো এখন পর্যন্ত মানে ফার্স্ট ইনিংস দেখে যেটা মনে হচ্ছে তাই হয়েছে আর কি। আপনি যদি তানজিম সাকিব যদি ওই সিঙ্গেলটা তখন না নিতেন, মানে ফিসকে স্ট্রাইকে না দেওয়া, যখন বা যে হাসারাঙ্গা রান বল আউটটা, করছেন, একদম আমি থামাই, হাসারাঙ্গা বল করছেন 45তম ওভারের শেষ 2টা বল বাকি। যদি আসিতা ফার্নান্দো বল করতেন এবং তখন তানজিম সাকিব সিঙ্গেলটা নিতেন, আমি খুব বেশি কিছু বলার থাকতো না। কিন্তু একজন লেগ স্পিনারের এগেনস্টে মুস্তাফিজুর রহমানকে 2 বল ফেস করতে দেওয়ার আসলে তখন কি খুব দরকার ছিল? যেখানে ওই ওভারে ইতিমধ্যেই 2টা 6 তানজিম সাকিব হাঁকিয়েছেন, একটা সিঙ্গেল নিয়েছেন, 13 রান চলে এসেছিল। যদি ওই ওভারের ওই বলটাতে তিনি সিঙ্গেল না নিতেন বা পরের বলটাতেও সিঙ্গেল না নিতেন, পরের ওভার যদি আসিতা ফার্নান্দোও করতো, 6টা বলও যদি মুস্তাফিজকে করতো, মুস্তাফিজের টিকে থাকার সম্ভাবনা তো ওই জায়গায় বেশি ছিল। না, সেটা তো বটে। আর এই ভুলটা না নাবিল ভাই স্যার, আমাদের আমি মানছি তানজিম সাকিব বোলিং অলরাউন্ডার, অনেক বড় মাপের ব্যাটার, তারাও কিন্তু এই ভুলটা করেন যে বোলারদের বারবার ভুল সময় স্ট্রাইক দিয়ে থাকেন। আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইংল্যান্ডের কথা চিন্তা করেন, অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, বড় দলগুলো এই ব্যাপারটাই আমার মনে হয় যে ব্যাটার অনেক বেশি স্ট্রাইকে থাকা, সেই কাজটাই আমাদের দল করতে পারে না। এই জন্য আমরা আজকে বলছি যে 20 রানের আক্ষেপ, 25টা বল খেলতে না পারার আক্ষেপ। আর তাওহিদ হৃদয়ের সঙ্গে তার যে রান আউটটা হয়েছে সেটাও অবশ্যই আক্ষেপের। এবং ওই রান আউটের সময়ও কি তার আসলে নিজের উইকেটটা স্যাক্রিফাইস করা দরকার ছিল কিনা? হ্যাঁ, তিনি ভালো খেলেছেন, তবে আপনি রিকগনাইজড ব্যাটসম্যান হিসেবে যখন তাওহিদ হৃদয় উইকেটে সেট এবং 50 করে ফেলেছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, দ্যাটস পার্ট অফ ক্রিকেট। তবে যখন ভুল বোঝাবুঝি হয়, স্যাক্রিফাইসটা তো অ্যাজ আ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে তাওহিদ হৃদয়কে ক্রিজে রেখে তানজিম সাকিবেরই করা উচিত ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে কি, মানে আপনি যেটা বলছিলেন যে তখন যদি তিনি, আমার মনে হচ্ছে যে কল দিতে একটু অসুবিধা হচ্ছে, মানে তাহিদ হৃদয় অনেকখানি বের হয়ে যাওয়ার পরে তানজিম সাকিব কল দিচ্ছিলেন যে না না না, এই রানটা এখন দরকার। তো হৃদয় আউট হওয়ার পর যেহেতু একেবারে স্বীকৃত ব্যাটসম্যান তিনি ছিলেন, তার যে ক্ষোভটা আমরা দেখেছি যে ব্যাট ছুঁড়ে ফেলে দিচ্ছেন, খুব স্বাভাবিক। তিনি যে মানে আমরা সচরাচর যে তাহিদ হৃদয়কে দেখি থাকি বা চিনি আর কি, যে অনেক বেশি বাউন্ডারি মারবেন, আজকে সে তাহিদ হৃদয় ছিল না। আজকে মোটে তিনি খুব সম্ভবত 2টো বাউন্ডারি মেরেছেন, মানে একদম লড়াকু ইনিংস বলতে যেটা বোঝায়। লড়াকু ইনিংস বা সংগ্রাম ইনিংস, আপনি যা খুশি বলতে পারেন। তো তিনি হয়তো চেয়েছিলেন যে পরের দিকে রান করতে, যেহেতু খুব বেশি ব্যাটার ছিল না বোলারদের নিয়ে, সেই কাজটা হৃদয় আগে পরে করতে পারেন। ইন্ডিয়ার সঙ্গে আমরা দেখেছিলাম যে একটা ওই যে লড়াকু সেঞ্চুরি তিনি করেছিলেন, আজকেও হয়তো বড় একটা ইনিংস খেলতে পারতেন, কিন্তু এমন রান আউটের আক্ষেপ, সেজন্য 20টা রানের আক্ষেপ আমার মনে হচ্ছে। আমরা একটু রিফাত তানভীর রাফিকে সরাসরি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে যুক্ত করে নিতে চাই। রাফি, আবারও ওই কথাটাই বলছে যে 20-30 রানের আক্ষেপ কিনা, কারণ প্রতিটা স্টেজেই মনে হয়েছে যে বাংলাদেশ একটা উইকেট অন্তত বেশি হারিয়েছে। বাংলাদেশ 200 রান ছিল 5 উইকেটে, তখনও 11 ওভারের মতো খেলা বাকি ছিল এবং রান রেটটা বাংলাদেশ শেষ পর্যন্ত কিন্তু 5-এর উপর মেনটেন করেছে। এই ধরনের পিচে, এই ধরনের উইকেটে 250-এর উপর রান করলে সেটা প্রতিপক্ষকে নিশ্চিতভাবে একটা চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়। এবং রানটা যেহেতু প্রায় 250 টার্গেট, বাংলাদেশ 249 টার্গেট দিয়েছে, 25টা বল অব্যবহৃত থেকে গেছে, আপনার কাছে কি মনে হচ্ছে? নিশ্চিতভাবেই সেখানে সহকর্মীদের সাথে কথা হয়েছে বা উইকেটটাও দেখেছেন, রানটা কি যথেষ্ট হবে বলে মনে করেন? অ্যাবসলিউটলি, যেটা বলছিলেন যে আসলে এই আজকেও কিন্তু একটা ব্যাটিং কলাপস বাংলাদেশের দেখতে হয়েছে। ইনফ্যাক্ট আগের দিন 5 রানের 7 উইকেট পড়ে যাওয়া, সেটা যতটা সমালোচিত হয়েছে, আজকের কলাপসটাকেও কিন্তু আপনাকে গণনায় ধরতে হবে। কেননা যে সময়টায় জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় তারা যদি শেষ করে আসতে পারতেন, তাহলে হয়তো বা টোটালটা 300-এর কাছাকাছি চলে যেতে পারতো, তাহলে বাংলাদেশ নিশ্চয়ই একটা সেফ সাইডে থাকতো। তারপরেও তানজিম সাকিব শেষ শেষে যে ক্যামিও ইনিংসটা খেলেছেন, সেটা নিশ্চয়ই ইফেক্টিভ ছিল। কিন্তু যেটা আপনার খানিক আগেই বলছিলেন, তাওহিদ হৃদয় অ্যাজ এ সেট ব্যাটার, তার এই উইকেটটা স্যাক্রিফাইস করা একেবারেই উচিত হয়নি। সেক্ষেত্রে খানিকটা ব্লেম হয়তো তানজিম সাকিবকে দেওয়া যেতে পারে, যদিও তিনি চমৎকার একটা ইনিংস খেলেছেন। তবে ওই যে 25টা বল না খেলা, 25 বল খেলার পর হয়তোবা সেখানে 30-40টা রান বেশি করতে পারতো, সেক্ষেত্রে শ্রীলঙ্কা অনেকখানি চাপে পড়ে যেত।
আর রাফি আরেকটা ব্যাপার হচ্ছে মানে আমরা যখন ইনিংসগুলো দেখছিলাম মনে হচ্ছিল যে প্লেয়াররা অনেক বেশি ঘামছিলেন। তাপমাত্রা কেমন, মানে একটু কলম্বো থেকে একটু বেশি গরম পড়ছে, আপনি তো সেখানে রয়েছেন, কেমন মনে হচ্ছে? আর স্পিনাররা কি পরের দিকে একটু হেল্প পাবে কিনা এই উইকেটে? ভীষণ হিউমিড, প্রচন্ড গরম। আসলে আগের ম্যাচও আমরা দেখেছি তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান তাদের ক্র্যাম্প হয়েছিল। আজকেও একই রকম সিনারিও এবং প্রচুর কুলিং ব্রেক দিতে হয়েছে, যেটা ফুটবলে দেখা যায়, ক্রিকেটে তো ড্রিঙ্কস ব্রেক থাকেই, এর বাইরেও অনেক আনঅফিসিয়াল ড্রিঙ্কস ব্রেক আমরা দেখেছি। প্লেয়াররা যারা ছিলেন স্পেশালি জাকের অনেক খুব সাফার করছিলেন। তাহিদ হৃদয় তো অনেকক্ষণ ব্যাট করেছেন, পারভেজ সুলিমান আর্লি অন, প্রত্যেককে সাফার করতে দেখা গেছে। এবং স্পিনাররা হেল্প পাবে কিনা, এই দলে তানভীর ইসলামের মতো স্পিনার আছে, মেহেদী মিরাজ আছেন, যদিও তিনি অনেকদিন ধরে আসলে খালি খাচ্ছেন, লাস্ট 5 ম্যাচে কোনো উইকেট নেই। আজকে নিশ্চয়ই মিরাজ একটা ফেরার চেষ্টা করবেন, যেটা ব্যাট হাতে পসিবল হয়নি, বল হাতে নিশ্চয়ই পুষিয়ে দিতে চাইবেন ক্যাপ্টেন মিরাজ। রাফি, উইকেটটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। এর আগের ম্যাচে কথাবার্তা যতটুকু চলছিল, সাংবাদিকরা আপনারা যতজন গিয়েছেন বা পিচ রিপোর্টেও বলা হচ্ছিল যে এই উইকেটটা কলম্বোর একটু ডিফারেন্ট, এখানে পার স্কোর 300 হবে, যদিও কলম্বোতে আমরা দেখেছি 250 রানই কম্পিটিটিভ স্কোর, বা তার চেয়েও কম রানেও খুব সহজেই ডিফেন্ড করা যায়। তবে যখন খেলা শুরু হয় আমরা দেখি যে না, 300-র ওপরের উইকেট সেটা ছিল না। আজকে কি একই উইকেটে খেলা হচ্ছে কিনা, এবং শ্রীলঙ্কা একজন এক্সট্রা স্পিনারও আজকে খেলিয়েছে, হাসারাঙ্গা ঠিক সেনার সাথে ওয়ালা লেগে খেলেছে, যদিও বাংলাদেশের দুজন স্পিনারই আছেন এবং আগের দুজনই খেলছেন। তো সেকেন্ড ইনিংসে উইকেটটা কেমন হতে পারে, এবং সেক্ষেত্রে সাহায্যের পরিমাণটা কি মিরাজ বা তানভীর একটু বেশি পেতে পারেন কিনা? আগের দিন আমরা দেখেছি তাসকিন আহমেদ চমৎকার 4টা উইকেট নিয়েছিলেন, সেখানে তানজিম হাসান সাকিবও ভালো বোলিং করেছিলেন। আজকে আসিফ ফার্নান্ডো তিনি 4টা উইকেট পেয়েছেন। শুরুর ভাগে পেস ফ্রেন্ডলি উইকেট কলম্বোতে থাকে, এবং আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে সেই উইকেটে খেলা হচ্ছে কিনা, সেই উইকেটে খেলা হচ্ছে। এবং আজকেও নিশ্চয়ই বাংলাদেশের স্পিনাররা ডমিনেট করবে। আগের দিন ওয়ানিন্দু হাসারাঙ্গারা যেভাবে করে ছড়ি ঘুরিয়েছেন, কামিন্দু মেন্ডিসের মতো স্পিনার যিনি আসলে স্পেশালি স্পিনার নন, তিনি যদি 3টা উইকেট পেয়ে থাকেন তাহলে সেটা সহজেই প্রতীয়মান যে আসলে স্পিনারদের জন্য লেটার অন অনেক বেশি ফ্যাসিলিটিস থাকে। সেই ফ্যাসিলিটিস বাংলাদেশের বোলাররা কাজে লাগাতে পারে কিনা সেটাই আসলে এই মুহূর্তে দেখবার বিষয়। রিফাত তাহমিদ রাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কলম্বো থেকে যুক্ত হওয়ার জন্য এবং সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। এমিল, স্পিনারদের কথা বলছিলেন, কামিন্দু মেন্দিস যিনি রাইট আর্ম অফ ব্রেক করেন, লেফট আর্ম অফ স্পিন করেন, হাসারাঙ্গা আজকে 3টা উইকেট পেয়েছেন, ওয়ালা লেগে 8 ওভার বল করেছেন, থিকসানা 7 ওভার বল করেছেন, এবং তাদের সবাইকে যে পুরোপুরি ব্যবহার করা হয়েছে ঠিক তা না। হাসারাঙ্গা আজকে এক্সপেন্সিভ ছিলেন, 60 রান খরচ করেছেন, 10ম ওভারে গিয়ে তিনি তার 3য় উইকেটের দেখা পেয়েছেন। তো বাংলাদেশের দুজন অর্থোডক্স স্পিনার আছেন, এবং তার চেয়েও বড় কথা তারা কেউই আসলে মিস্ট্রি স্পিনার না। সেটা কি বাংলাদেশকে ভোগাতে পারে কিনা, এবং রিশাদ আজকে সুস্থ থাকার পরও তানভীরকেই কিন্তু বাংলাদেশ খেলাচ্ছে। না, তানভীর যেহেতু আগের ম্যাচটা খুব ভালো বল করেছেন, আপনি হুট করে এরকম সিদ্ধান্ত না নেওয়ার পক্ষেই আমি। আর আমার মনে হচ্ছে যে স্পিনাররা কামব্যাক করতে চাইবে। মানে রাফি যেটা বলছিলেন যে মিরাজ, আপনি সবশেষ কটা ম্যাচ চিন্তা করেন, খুব বেশি ভালো বোলিং করতে পারেননি। আজকে ক্যাপ্টেন হিসেবে তাকে অবশ্যই ভালো বোলিং করতে হবে। তবে একটু ব্যাটিং এর প্রসঙ্গে আসতে চাই আমরা, খুব ভালো ব্যাটিং কি হয়েছে আজকে। এখানে কিন্তু আপনার শ্রীলঙ্কান বোলারদেরকেও একটা এক্সট্রা ক্রেডিট দিতে হবে। এখানে আমরা কিন্তু দেখেছি যে আসিফ ফার্নান্দো বেশিরভাগ উইকেট পেয়েছেন বাউন্সে, চামিরা উইকেট পেয়েছেন বাউন্সে, শামীম হোসেন পাটওয়ারি বাউন্সারে আউট হয়েছেন, হাসান মাহমুদ বাউন্সারে আউট হয়েছেন। শুরুর দিকেও আমরা দেখেছি 2টা উইকেট কিন্তু বাউন্সারে আদায় করা গেছে, মানে 3-4টা উইকেট শ্রীলঙ্কানরা পেস দিয়ে আদায় করেছে। আসিফ ফার্নান্দোই কিন্তু টপ উইকেট টেকার। সেক্ষেত্রে বাংলাদেশেরও 3জন পেসার আছে, তাদের উপরও আমরা আসলে ভরসা রাখতে পারি। সেক্ষেত্রে খালি শুধুমাত্র স্পিনাররাই ডমিনেট করবে ব্যাপারটা তা না। এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের পেসারদেরকেও কিন্তু মূল রোটা প্লে করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.